অবিলম্বে আমাদের সকল মামলা প্রত্যাহার করতে হবে। শেখ হাসিনার বিচার করতে হবে। শেখ হাসিনার সাঙ্গপাঙ্গদের বিচার করতে হবে। মার্চ ফর ইউনিটির নামে গতকালকে আমরা লক্ষ্য করেছি যাদের মুখ থেকে এই বাক্যটি এসেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজটি আপনারা খেয়াল করবেন, তাদের পোস্টার ব্যানারগুলো আপনারা লক্ষ্য করবেন, তাদের বক্তব্যগুলো আপনারা লক্ষ্য করবেন। কেন, কি কারণে আজকে নতুন করে আবার সেই ইউনিটির পক্ষে আপনাদেরকে মিটিং করতে হয়? যেদিন আমরা জেনেছিলাম এই আন্দোলন সংগ্রামের মধ্যে, এই আন্দোলন সংগ্রামের মাঝেই আপনারা সেদিন আমাদের ছাত্রদলকে আহ্বান করেছেন, মাঠে আপনারা জাতীয় যতগুলো রাজনৈতিক দল আছে তাদের কাছে আহ্বান করেছেন মাঠে নেমে আসার জন্য। আমাদের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে আপনারা স্কাইপিতে মিটিং করেছেন। তাহলে আজকে কেন নতুন করে আবার সেই ইউনিটির অত্যন্ত দুঃখের বিষয়। কাকে আজকে ইউনিটির নামে এই দেশে ওই ষড়যন্ত্র ছিল, যারা ফ্যাসিস্ট কায়দায় কর্তৃত্ববাদী শাসন করেছিল, যারা গুম করেছিল, যারা ষড়যন্ত্র এখনো দেশের বিরুদ্ধে করে যাচ্ছে, তাদের জন্য কি কোনো সহায়ক নয়? তাই আমি মনে করি আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে, আপনাদের শুভবুদ্ধির উদয় হওয়া দরকার। জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠনের ঐতিহ্য এবং গৌরবের সঙ্গে আমরা সবাই জড়িত, আমাদের কমিটমেন্ট জড়িত, আমাদের রাজনীতি জড়িত। আজকে দেশের ছাত্র সমাজের সামনে আপনারা যখন ইউনিটির কথা বলেন, স্বাভাবিক কারণে আমরা সবার আগে আমরা হাসিনার যে সঙ্গপাঙ্গ তাদের বিচার চাই। তাদের বিচার না করে আজকে বিভিন্ন ভাবে আজকে ষড়যন্ত্রকারীদেরকে সুযোগ তৈরি করে দেওয়া, আমি মনে করছি এটা আমাদের মধ্যে যে একটি ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় যে ঐক্যমত তৈরি হয়েছিল, সেই ঐক্যমতের একটা বাধা এবং বিপত্তি হতে পারে। তাই উদাত্ত আহ্বান জানাই, আপনাদের শুভবুদ্ধির হওয়ার মধ্য দিয়ে জাতিকে ঐক্যে নিয়ে আসার জন্য যা যা করণীয় তাই করা উচিত। আমাদের সহযোগিতা আরো বেশি প্রয়োজন হয়। আমরা এক পায়ে দাঁড়ানো রয়েছি, কারণ আমরা চাই আগামী দিনে এই জাতি মানেই বাংলাদেশের ভবিষ্যৎ, এই জাতি মানেই বাংলাদেশের ঐক্য, এই জাতি মানেই গণতন্ত্রের বীজ। যে গণতন্ত্রের বীজ শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সংস্কারও থাকবে। গণতন্ত্রের বীজ শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে একটি সঠিক নির্বাচন করার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই আশাবাদ আজকে আমরা এখান থেকে করতে পারি। তাই আজকে আমাদের জোরালো দাবি, এখনো আমাদের সকল মামলা প্রত্যাহার হয় নাই। অবিলম্বে আমাদের সকল মামলা প্রত্যাহার করতে হবে। শেখ হাসিনার বিচার করতে হবে। শেখ হাসিনার সাঙ্গপাঙ্গদের বিচার করতে হবে। যারা গুম হয়েছে গত 15, 16, 17 বছর, যারা খুন হয়েছে তাদের পরিবারকে আর্থিক অনুদান দিতে হবে। যারা আহত হয়েছে, যারা দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদেরকে আর্থিক সহায়তা দিতে হবে। আমরা এই দাবিগুলোকে প্রাধান্য দিচ্ছি।